হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স ভেজের রেসিপি, যেটা আমি পনিরের দিয়ে করেছি। এখানে দেখুন আমি অনেকগুলো করে সবজি নিয়ে নিয়েছি। সেই সবজিগুলোকে প্রপারলি কাট করে রেখে দিয়েছি। এখানে আমি পনিরটা নিয়েছি। পনিরের মধ্যে নুন, হলুদ আর জিরে একটু মিশিয়ে দিই, আমার সেটা ভালো লাগে বলে। তারপর কড়াইয়ে হালকা করে তেল নিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। তারপর পনিরগুলো আমি ভেজে নেব। পনিরটা যেই ভাজা হয়ে যাবে আমরা পনিরটা তুলে নেব। পনির ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে তেলটা ছিল সেই তেলেই ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপিটা যদি আমরা আগের থেকে না ভেজি তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে, ওর জন্য ফুলকপিটা হালকা নুন দিয়ে আমরা ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। এইভাবে করলে আপনাদের অনেকটাই তেল কম লাগবে এবং এটা আপনাদের শরীরের জন্য হেলদি, যেহেতু আমরা অনেকটাই কম তেল ব্যবহার করছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমরা ফুলকপিটাকে তুলে নেব। তারপরে কড়াইয়ে আরেকটু হালকা করে তেল দিয়ে নেব, খুব অল্প সামান্য তেল। তারপরে বাকি যে সবজিগুলো আলু, গাজর, বিট, ওই সবজিগুলো আমরা একসাথে দিয়ে দেবো। তার মধ্যে একটু নুন দিয়ে আমরা ভেজে নেব ভালো করে। এখানে আমি বিটটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি বিটটা এই কারণে ব্যবহার করি কারণ বিটের জন্য কালারটা বেশ সুন্দর আসে, তার সাথে একটু টেস্টটাও ভালো হয়। তারপর আমি যে ব্রোকলিটা কেটে রেখেছিলাম, ব্রোকলিটা আমি দিয়ে দেবো। যখন ওই সবজিগুলো হালকা নরম হয়ে আসবে তখন ব্রোকলিটা দিয়ে দেবো। ব্রোকলিটা একটু হালকা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আর মটরশুঁটি, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, সেটা ওর সাথে দিয়ে দেবো। তারপর সমস্ত সবজিতে আমি হালকা করে আরেকটু নুন দিয়ে দেবো, যাতে প্রত্যেকটা সবজিতেই লবণটা ঢোকে, এবং এটাকে একটুখানি নরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে দেখুন আমি সব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, তার সাথে ফুলকপি, পনির সব আমার ভাজা হয়ে গেছে। একসাথে সবজিগুলো ভাজলে একটাই সুবিধা, যে আপনার তেল অনেকটা কম লাগবে। তারপর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে কিছু মশলা নিয়ে নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর দুটো তিনটে আমি কাজু দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর কড়াইতে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমাদের যে মশলাটা আছে সেই মশলাটা আমরা দিয়ে নেব, এবং মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারে, আমি সবসময় ধনে গুঁড়ো খাবারে দিই না। তারপরে বাকি আমার যে সবজিগুলো ভেজে রাখা ছিল সব সবজিগুলো আমি একসাথে কড়াইতে দিয়ে দেবো এবং সেটাকে কষানোর জন্য হালকা ঢাকা দিয়ে রেখে দেবো। আমার সবজিগুলো যখন কষানো হয়ে যাবে কিছুক্ষণ পর আমরা তার মধ্যে কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে একটু জল ঢেলে দেবো, যাতে সবজিগুলো সব নরম হয়ে যায় বা প্রপারলি সেদ্ধও হয়ে যায়। এখানে দেখুন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যে আমার পনিরটা ভেজে রেখেছিলাম আগের থেকে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, এবং তার সাথে একটুখানি আপনার প্রয়োজন মতো লবণটাও ব্যবহার করবেন। এরপর আমি সবজিটাকে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে এটা প্রপারলি সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়। এবং দেখুন জলটা এখানে বসে গেছে এবং আমার এটা প্রিপেয়ারও হয়ে গেছে। আমি একটু উপর দিয়ে কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমি একটু ভালো লাগে তাই দিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।